হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আমার নতুন সিরিজ বলতে পারো। তো বেসিক মেকআপ কি করে করবে তোমরা, তো সেটাই দেখার জন্য ফার্স্টে বেসিক মেকআপ শুরু করতে গেলে তো ফার্স্ট আইব্রো থেকে শুরু করতে হবে। আইব্রোটা কি করে ড্র করবে আজকে তোমাদের আমি ডিটেলসে জানাবো। তো দেখতে থাকো কি করে আমি পুরো আইব্রোটাকে করি। এবার দেখো, আইব্রো করার জন্য প্রপার এই ব্রাশটা বা এইরকম ব্রাশই দরকার। আর পেন্সিল দিয়েও তোমরা চেষ্টা করতে পারো। আর আমি একটা লিকুইড আইব্রো প্রমিট নিয়েছি। তো ফার্স্টে দেখো আমি কোথার থেকে ড্র করছি। দেখো আমি পুরো সামনের থেকে ড্র করছি না, আমি মিডিল পোর্শন থেকে ড্র করছি। মিডিল পোর্শন থেকে ড্র করলে সামনে যে একটা আর্টিফিশিয়াল আইব্রো সেটা মনে হবে না। আর দেখো একদম নিচে সামনের থেকে ড্র করছি, ওপরের কিন্তু একদম মিডিল পোর্শন থেকে ড্র করলাম আর নিচে সামনেরটা থেকে ড্র করছি। দেখো পুরো প্রপারভাবে ড্র করছি। এবার কোম করে নেবে, সবসময় তোমরা কোম করবে, এই জন্যই পেছনে স্পুলিটা দেওয়া। তো কোম করবে, কোম করে ভালো করে সেট করে নেবে। এবার কোথায় কি ঠিকঠাক আছে কিনা বা কিছু ভালো করে দেখে নেবে, ওপর নিচ সব কিছু। কিন্তু সামনে ভুলেও কালার আনবে না। কোম করে যতটা কালার সামনে আনবে, কিন্তু সামনে কালার আনবে না। তো যাই হোক, আমি একটু বেশি কাজের, তাই জন্য আমি ওর গালেও লাগিয়ে ফেলেছি। তো দেখো এই ব্রোটা দেখো আর এই ব্রোটা দেখো কেমন কতটা কি হয়েছে। দেখো আমি কিন্তু সামনে কোনো কালার দিইনি, সামনে শুধু জাস্ট স্পুলিটা দিয়ে ব্রাশ করেছি। এবার যে কোনো একটা কনসিলার নিলে, এটা হচ্ছে কনসিলার ব্রাশ নিয়ে যে কোনো একটা কনসিলার নিয়ে ভালো করে আইব্রোটাকে ওপর আর নিচটা ভালো করে ড্র করবে, যেন প্রমিনেন্ট পুরো আইব্রো লাগে। মেকআপ করলে আমরা এমনিও কনসিলার ব্যবহার করি আমাদের ডার্ক সার্কেল ছুপানোর জন্য। আর আমার তো রাত্রেবেলা না ঘুমোতে ঘুমোতে ডার্ক সার্কেল হয়েই গেছে, তোমরা সেটা নিজেই বুঝতে পারছো। তো যাই হোক, ভালো করে হাতে ধরে তোমরা ভালো করে করবে। এটা এক দুবারে ঠিক হবে না, আস্তে আস্তে করতে করতে 1 2 বার 3 বার 4 বার তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে। এবার দেখো ভালো করে ওপরে আর নিচে ভালো করে ড্র করে নেবে আইব্রোর, যেন নিচের আইব্রো যদি একটু এবড়ো খেবড়ো বা ওপরের আইব্রো যদি একটু ওপর নিচ হয়ে থাকে, তাহলে তোমরা এটা দিয়ে কেটে সুন্দর করে একটা আইব্রো শেপ দেবে। দেখো এবার ব্লেন্ড করে দিচ্ছি পুরো ব্লেন্ডারের সাহায্যে। দেখো সুন্দর করে ওপরটা আর নিচটা চোখের ব্লেন্ড করে দিলাম। দেখো আইব্রোটাকে কতটা প্রমিনেন্ট লাগছে, কতটা সুন্দর লাগছে। কোনো জায়গায় এবড়ো খেবড়ো না, কোনো জায়গায় কোনো কিছুই না, এক জায়গায় বেশিও না কমও না। দেখো পুরো প্রমিনেন্ট একটা সুন্দর একটা আইব্রো লাগছে। এমন মনে হচ্ছে না যে খুব আর্টিফিশিয়াল, কারণ সামনে সেভাবে কালার নেই। সামনে যত তুমি কালার দেবে তত তোমার আর্টিফিশিয়াল যাত্রাপাড়ায় যেরকম আইব্রো করতো সেরকম তোমার পুরো মনে হবে। দেখো আমি জাস্ট পুলি দিয়ে সামনেরটুকু জাস্ট ব্রাশ করছি আমি সামনেরটা, আর আমি কোনো কালারই দিইনি। তোমরা দেখেছো ওপরে কোনো সামনে আমি কালারই দিইনি। তো দেখো ডিফারেন্স, তো দেখো কতটা সুন্দর হলো। তো চলো টাটা।